আমরা বানাচ্ছি ফ্রুট কেক নিরামিষ। তার জন্য দেখুন আমরা কী কী জিনিস নিচ্ছি। আমরা নিয়ে নিচ্ছি এদিকে দই, এটা আমরা নিচ্ছি কুমড়ুনি মিঠাই, এদিকে আমরা নিচ্ছি ফুটি, এটা কাজু, এটা কিশমিশ, এদিকে আমরা নিচ্ছি পেস্তা আর আমন্ড, এটা নিচ্ছি দুধ, আর আমরা নিয়ে নিয়েছি ময়দা, আর আমরা চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, আর এটা হচ্ছে সাদা তেল। এবার আমরা আমাদের কেকটা তৈরি করব। দেখুন বন্ধুরা, আমরা স্টার্ট করে দিচ্ছি কেকটা তৈরি করা। আমরা চিনি দিয়ে দিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমরা দিয়ে দিচ্ছি দই। এবার আমরা এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা আমাদের গোলা হয়ে গেছে। এবার আমরা সামান্য নুন দিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি দুধ, আন্দাজ মতো দুধ দিলাম আমরা। যদি পরে লাগে আমরা আবার তখন দেবো দুধ। এবার আমরা দিয়ে দিচ্ছি ময়দা। আমরা আরও ময়দা দিয়ে দিচ্ছি, পুরো ময়দাটা আমরা দুবারে দিলাম। আমরা পুরো ভালো করে এটাকে মিক্স করে নেব। খুব ভালো হবে তাহলে, কি আছে। দেখুন আমরা এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমরা হাফ চামচ কোকো পাউডার দিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি কোকো পাউডার হাফ চামচ মতো। এবার আমরা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দেখুন 1 চামচ মতো দিচ্ছি আমরা বেকিং পাউডার। এবার আমরা হাফ চামচ মতো বেকিং সোডা দিচ্ছি। এবার আমরা মিঠাই কুমড়োনিটা দিয়ে দিচ্ছি। এগুলো আমরা ময়দা মাখিয়ে রেখেছি। টুটি ফুটিটাও আমরা দিয়ে দিচ্ছি, ওটাকে আমরা হালকা করে ময়দা মাখিয়ে রেখেছি। কাজুও দিয়ে দিচ্ছি আমরা, আর এদিকে আমরা পেস্তা, কিশমিশ আর আমন্ড দিয়ে দিচ্ছি। সবই আমরা ময়দা মাখিয়ে রেখেছি, যাতে এগুলো কেকের নিচে চলে না যায়। এরপর আমরা দিয়ে দিচ্ছি সামান্য দুধ। আমরা সব একসাথে মিক্স করে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। দেখুন কেক মোল্ডে আমরা তেল মাখিয়ে সাদা তেল দিয়ে আমরা বাটার পেপার তৈরি করে নিয়েছি। এবার আমরা এই কেকের এই মিক্সিংটা এবার ঢেলে দেবো। মানে পুরো ব্যাটারটা আমরা ঢেলে দিচ্ছি। দেখুন আমরা পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি কেকের এই ব্যাটারটা কেক মোল্ডে। আমরা এটাকে ভালোভাবে কেক মোল্ডে সেট করে নিচ্ছি। দেখুন এবার আমরা কড়াতে নুন দিয়ে দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এটাকে আমরা প্রিহিট করে নেবো 5 মিনিট পুরো আঁচে। তারপরে আমরা কেক মোল্ডটা এর ওপর বসিয়ে দেবো। এবার আমরা কেক মোল্ডটা এতে বসিয়ে দিচ্ছি। দেখুন আমরা এটা কেক মোল্ডটাকে এর মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি 45 মিনিটের জন্য। চাপা দিয়ে দিচ্ছি 45 মিনিটের জন্য, গ্যাসটা মিডিয়াম আঁচে দিয়ে। 45 মিনিটে আমরা এটাকে করতে দেবো বলেছিলাম, গ্যাসে দেবো, কিন্তু আমরা 15 মিনিটে খুলছি। 15 মিনিটে খুলে আমরা এর ওপরে এগুলো সাজিয়ে দিচ্ছি, বাদাম আমন্ড এগুলো। আমরা তাড়াতাড়ি এগুলো দিয়ে দিচ্ছি, কারণ কি বেশিক্ষণ এটাকে খুলে রাখা যাবে না, চাপা দিয়ে দিতে হবে, সেজন্য তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমরা চাপা দিয়ে দেবো।
টোটাল 45 মিনিট এটা চাপা দিয়ে রাখতে হবে। এখন বন্ধুরা আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। এটাকে দেখুন আমরা কাঠি দিয়ে করছি, তবু কাঠিতে কোনো কেক লাগছে না, তার মানে আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। এবার এটা খাওয়ার জন্য প্রস্তুত। এটা খেতে খুবই সুস্বাদু হয়, আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। হয়ে গেছে, এটা আবার খাওয়ার জন্য প্রস্তুত।